السلام عليك يا رسول الله السلام عليك السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ইউনিভার্সাল ভিশনের আজকের আয়োজন যেখান থেকে উপভোগ করছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুষ্ঠানে। আমরা বিগত পর্বে আপনাদের সঙ্গে ওয়াদা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় যত ওসিয়ত তিনি করেছেন বিভিন্ন সাহাবায়ে কেরামকে, সে সমস্ত ওসিয়তগুলোকে আমরা একত্রিত করে বিভিন্ন পর্বে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরব এবং সর্বসাকুল্যে সেই ৬০-৭০টি ওসিয়তের প্রতিটি পয়েন্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ওসিয়ত করে গেছেন সেই ওসিয়তগুলোর প্রতিটি পয়েন্টের ভিন্ন ভিন্ন বিধান এবং গুরুত্ব রয়েছে। কোনো কোনো ওসিয়ত আমাদের জন্য মান্য করা ফরজ, কোনো কোনো ওসিয়ত আমাদের জন্য মান্য করা সুন্নাহ বা মুস্তাহাব, কোনো কোনো ওসিয়ত মান্য করা আমাদের জন্য মুবাহ বা উত্তম। অতএব সেই ওসিয়তগুলোর পৃথক পৃথক গুরুত্ব রয়েছে শরীয়তে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে, এবং এক্ষেত্রে আমরা কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওসিয়ত, কোনটা তার চাইতে কম, সেদিকটি আমরা খুব একটা খেয়ালে রাখব না, বরং যেই ওসিয়ত সংক্রান্ত হাদিসটি সবচাইতে বেশি বিশুদ্ধ এবং সবচাইতে বেশি পরিচিত সেগুলোকে আমরা শুরুতে আলোচনা করব। অতএব আমাদের এই ওসিয়তের যে নাম্বারিং থাকবে সেগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা শুরুর দিক থেকে গুরুত্বের বিচারে আমরা আস্তে আস্তে পরবর্তী নাম্বারগুলোতে যাব, ব্যাপারটি এমন নয়, বরং আমরা যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করব সে পয়েন্টের গুরুত্ব আমরা তখনই বলে দিব এবং সেখান থেকে তার গুরুত্ব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ প্রতিবাদ হয়ে উঠবে। এ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত বিষয়ে একটি হাদিস আমরা পেশ করতে চাচ্ছি, যেটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে 1124 এবং সহিহ মুসলিমে 721 নম্বর হাদিসের অধীনে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। তার ভাষা ছিল আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস লা আদাহুন্না হাত্তা আমুত। আমাকে আমার বন্ধু, আমাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনটি বিষয়ে ওসিয়ত করে গেছেন এবং আমি মৃত্যু পর্যন্ত এই তিনটি ওসিয়তকে পরিত্যাগ করব না। অর্থাৎ তার এই ওসিয়তকে আমি মান্য করব মৃত্যু পর্যন্ত আমি এটাকে পালন করে যাব। তাঁর এই অঙ্গীকারের কথা তিনি ব্যক্ত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিয়ত, তাঁর ওসিয়তের প্রতি বিশেষ গুরুত্ব আরোপের একেবারে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে ওসিয়তগুলো করলেও এই ওসিয়তগুলো মূলত মুসলিম উম্মার প্রতিটি সদস্যের জন্যই প্রযোজ্য, কেমন যেন তিনি আমাদের সকলকেই ওসিয়ত করছেন। অতএব এই পয়েন্টগুলোকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম গুরুত্বের সাথে নিয়েছেন, তিনি যেরকম বলেছেন লা আদাহুন্না হাত্তা আমুত, মৃত্যু পর্যন্ত এই ওসিয়তগুলোকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ওসিয়তগুলোকে আমি পরিত্যাগ করব না, পরিহার করব না, বরং এগুলোকে আঁকড়ে ধরব, মান্য করব। একজন মুসলিম হিসাবে আমাদেরকেও এই ওসিয়তগুলো পালন করার মানসিকতা এবং প্রতিজ্ঞা এবং অঙ্গীকার থাকা উচিত। আসুন আমরা জেনে নেই সেই কোন তিনটি ওসিয়ত যেগুলো করে গেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাঁর প্রিয় অত্যন্ত স্নেহের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার প্রথমটি ছিল সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, অর্থাৎ প্রতিটি মাসের 3টি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নফল সিয়াম রাখা। এটি ছিল 1 নম্বরের ওসিয়ত। আমরা যদি ওসিয়তের ক্ষেত্রে নাম্বারিং করি তাহলে এটিকে আমরা প্রথম বলবো, যে প্রথম ওসিয়ত ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি মাসের চন্দ্র মাসের 3টি দিন নফল সিয়াম রাখা। আর দ্বিতীয় পয়েন্টটি ছিল ওয়াসলাতুদ্দোহা, সলাতুদ্দোহা বা আমরা যেটাকে চাশতের নামাজ বলি সেটি। আর 3 নম্বর হলো ওয়ানাউমুন আলাল ভিত্রি, ভিতিরের সালাত আদায় করে তারপরে ঘুমানো। এই 3টি ওসিয়ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিসে। তার ভিতরে প্রথম পয়েন্ট যেটি, অর্থাৎ প্রতি মাসে 3টি দিন নফল সিয়াম রাখা, এটার গুরুত্ব অপরিসীম।
কোরআন এবং সুন্নায় আমাদেরকে ফরজ যে কোনো বিধানের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল ফরম্যাট রেখেছেন। সলাত বলি, জাকাত বলি, হজ বলি, তারপরে সিয়াম বলি, যত মৌলিক বিধিবিধান শরীয়তের আছে, ফরজ বিধিবিধান আছে, এগুলোর বেশিরভাগেরই নফল ফরম্যাটও আছে। উদ্দেশ্য, বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফরজ আমলের কোনো প্রকার ঘাটতি দেখা দিবে, কোনো প্রকার সমস্যা দেখা দিবে কিয়ামতের ময়দানে, তখন নফল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সেই ফরজের ঘাটতি পূরণ করবেন। অতএব একজন মুমিনের জন্য রমজান মাসে ফরজ সিয়াম পালন করার গুরুত্ব যেরকম অপরিসীম, পাশাপাশি তার জন্য সারা বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে সমস্ত নফল সিয়াম আছে সেগুলো রাখার গুরুত্ব অপরিসীম। একজন মানুষকে ফরজ সিয়াম গুরুত্বের সাথে পালন করার পরে নফল সিয়াম যদি তিনি রাখেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য এই নফল সিয়াম তার ফরজের ঘাটতি ইনশাআল্লাহ পূরণ করবে। আমরা অনেকেই আছি সমাজে যে অনেক নফল আমল করি, যেই নফল আমলগুলো মূলত অনেক ক্ষেত্রে দেখা যায় যে মৌলিক ফরজ আমল বাদ দিয়ে বা মৌলিক ফরজ আমল পরে গুরুত্ব না দিয়ে আমরা নফল আমল করে থাকি। কোনো কোনো আসার থেকে জানা যায় এই নফল আমলের কোনো মূল্য খুব একটা হবে না। সম্মানিত দর্শক, তাহলে প্রতি মাসে 3টি সিয়াম পালনের যেই ওসিয়ত নবী আলাইহিস সালাম করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সেটি ছিল একটি নফল ওসিয়ত। এই ওসিয়ত মান্য করা সওয়াবের কাজ, সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু সেটা ফরজ বা ওয়াজিব নয়। এই প্রতিটি মাসে 3 দিন করে নফল রোজা রাখা, এটা নির্দিষ্ট কোনো সময় নাকি মাসের যে কোনো সময় রাখা যাবে, এ বিষয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস পাওয়া যায়, যে হাদিস থেকে বোঝা যায় যে মাসের যেই কোনো সময় রাখা যাবে, তবে উত্তম সময় হলো চন্দ্র মাসের 13, 14 এবং 15, এই 3টা দিন, যেগুলোকে আইয়ামে বীজ বলা হয়, এই দিনগুলোতে রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে সাধারণত এই সিয়াম রাখতেন। আর এর বাইরেও নফল সিয়াম প্রতি সপ্তাহে সোম, বৃহস্পতিবার, এই দিনগুলোতে রাখা সুন্নাহ। এবং নবী আলাইহিস সালাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, সেজন্য সোমবারে নফল সিয়ামের গুরুত্ব ভিন্ন রয়েছে, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এর বাইরে আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে নফল সিয়াম এর কথা রয়েছে। নবী আলাইহিস সালামের পক্ষ থেকে আমাদেরকে সুন্নাহ, নবী আলাইহিস সালামের সুন্নাহ রয়েছে আশুরার দিনে রোজা রাখা, তার আগে পরে একদিন যুক্ত করে অথবা 2 দিন যুক্ত করে। এর বাইরে জিলহজের প্রথম দশকের আরাফাত দিনে যারা হাজি নন তারা রোজা রাখা, এটাও সুন্নাহ। এরকম আরও বিভিন্ন দিনে নফল সিয়ামের বিধান শরীয়ত আমাদের জন্য রেখেছে। কিন্তু এই হাদিসে নবী আলাইহিস সালাম এর ওসিয়ত, রীতিমতো ওসিয়ত শব্দ দিয়ে তিনি যেই সিয়াম সুন্নাহ বা নফল হিসেবে আমাদেরকে রাখতে বলেছেন, তা হলো চন্দ্র মাসের যে কোনো 3 দিন, মাসের শুরুতে হতে পারে, শেষে হতে পারে, মাঝখানে হতে পারে, ভেঙে ভেঙে হতে পারে, একসঙ্গে হতে পারে। অবশ্য বেশিরভাগ ওলামাদের মত হলো যে উত্তম হলো এই 3 দিন আইয়ামে বীজের দিনগুলো রাখা, 13, 14, 15, জিলহজ মাসের 13 তারিখ বাদে অন্য সকল মাসের 13, 14, 15 এই দিনগুলোতে নফল সিয়াম রাখা একজন মুমিনের জন্য অপরিসীম গুরুত্ব রাখে। কারণ নবী আলাইহিস সালাম এটাকে শুধু নির্দেশনাই দেননি, ওসিয়ত শব্দ দিয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো সলাতুদ দোহা, অর্থাৎ চাষতের নামাজ যেটাকে আমরা বলি। এই সলাতুদ দোহা, এটার গুরুত্ব শরীয়তে অপরিসীম। নবী আলাইহিস সালাম সলাতুদ দোহা প্রসঙ্গে অনেকগুলো হাদিস, অনেকগুলো বক্তব্য তার রয়েছে। তিনি নিজে সলাতুদ দোহা নিয়মিত আমল করতেন। উম্মাহাতুল মুমিনিন থেকে জানতে পারি আমরা বিভিন্ন হাদিস দ্বারা যে নবী আলাইহিস সালাম নিয়মিত সলাতুদ দোহা আদায় করতেন। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন যে বান্দার প্রতিটি শরীরের প্রতিটি জোড়ার পক্ষ থেকে আল্লাহর কাছে সাদাকা পেশ করা উচিত। তার প্রতিটি তাসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহর প্রশংসা বর্ণনা করা, প্রতিটি সাদাকা, এভাবে প্রতিটি জোড়ার জন্য দিনের শুরুতেই সকালেই তাকে সাদাকা দেওয়া উচিত। কারণ প্রতিটি জোড়ার সুস্থতা এবং স্বাভাবিকতা থেকে সে উপকৃত হচ্ছে। অতএব তার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাদাকা পেশ করা উচিত, দান করা উচিত, তাসবিহ তাহমিদ করা উচিত। একজন মানুষের জন্য প্রতিটি জোড়ার জন্য, প্রতিটি পয়েন্টের জন্য পৃথকভাবে সাদাকা পেশ করা বা এই তাসবিহ তাহমিদ করা, এটা খুব সহজ কাজ নয়। নবী আলাইহিস সালাম এই জন্য হাদিসে শেষ অংশে এসে বলে দিয়েছেন, যদি কেউ দোহার সময় সূর্য ওঠার পরে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে কেমন যেন যে সাদাকা পেশ করার তার জন্য কর্তব্য, সেটা সে পালন করে নিল। অর্থাৎ 2 রাকাতে তার সবগুলোর পক্ষ থেকে তার যে সাদাকা পেশ করার দায়িত্ব রয়েছে সেটা পালন হয়ে যাবে। এখান থেকে সলাতুদ দোহার বিশাল গুরুত্ব পরিষ্কারভাবে ফুটে ওঠে। এর বাইরেও
নবী আলাইহিসসালাম নিয়মিত যে নফল সালাতটি আদায় করতেন সেটা হলো সালাতুদ দুহা। এটাকে কোনো কোনো সালাতে হাদিসে সালাতুল আওয়াবিন বলা হয়। আওয়াব বলা হয় যে ব্যক্তি আল্লাহর দিকে ধাবিত হয়। যারা আল্লাহর দিকে ধাবিত হয় তারাই এই সালাত পড়তে পারেন, তাদের জন্য এই সালাত সহজ। আমাদের সমাজে অনেক রকমের সালাতের কথা আমরা জানি, বিভিন্ন সিজনে বিভিন্ন রাতে 100 রাকাত, অমুক রাকাত, তমুক রাকাত, এরকম বিভিন্ন সালাতের সঙ্গে আমরা পরিচিত, অথচ সেগুলো কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়নি। কোরআন এবং সুন্নায় যত নফল সালাতের কথা বর্ণিত হয়েছে, তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল সালাত হলো এই চাশতের সালাত। অথচ এই সালাত আমাদের সমাজের হাজারের ভিতরে 2-4-10 জন লোক করেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সম্মানিত দর্শক, এই সালাত বিষয়ে নবী আলাইহিসসালামের আরেকটি হাদিস তিরমিজিতে রয়েছে। তিনি বলেছেন, তুমি যদি দিনের শুরুতে 4টি রাকাত সালাত আদায় করো, তাহলে আমি তোমার জন্য দিনের শেষাংশের দায়িত্ব নিয়ে নিলাম। এই হাদিস থেকেও পরিষ্কারভাবে সালাতুদ দোহার গুরুত্ব ফুটে ওঠে। এর বাইরে আরও বহু হাদিস রয়েছে। সালাতুদ দোহা সূর্য ওঠার কিছুক্ষণ পর থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে পড়া যায়, এবং সর্বনিম্ন 2, সর্বোচ্চ 8, কোনো আলেম বলেছেন 8 নয়, বরং যে কোনো সংখ্যক, অর্থাৎ 2 রাকাত করে যত বেশি ইচ্ছা আদায় করতে পারে, কিন্তু সর্বনিম্ন 2, 4, 8 সাধারণত নবী আলাইহিস সালাম থেকে এই রাকাতগুলো বর্ণিত হয়েছে। যার যার সাধ্য অনুযায়ী আমরা এটা করবো ইনশাআল্লাহ। আর 3 নম্বর হলো ভিতরের সালাত ঘুমের আগেই আদায় করে নেওয়া। এটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পরবর্তীতে ঘুম থেকে ওঠার সম্ভাবনা কম ফজর ছাড়া, যে ব্যক্তি ভোর রাতে তাহাজ্জুদে ওঠার সম্ভাবনা প্রচুর এবং প্রায় নিশ্চিত, তার জন্য শেষেই বিতির সালাত পড়া উত্তম। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা তোমাদের বিতিরের সালাতকে তোমাদের রাতের শেষ সালাত হিসাবে নির্ধারণ করে রেখো। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এই হাদিস থেকে নবী আলাইহিস সালামের 3টি ওসিয়ত আমরা জানতে পারলাম। নাম্বার 1, মাসে 3টি রোজা রাখা, সেটা 13, 14, 15 হলে সবচেয়ে বেস্ট এবং উত্তম। আর দ্বিতীয়ত হলো সালাতুদ দোহা বা চাশতের নামাজ। আর তৃতীয়ত হলো বিতিরের আগে, ঘুমের আগে বিতিরের সালাত আদায় করে রাখা, যদি শেষ সাথে ওঠার সম্ভাবনা কম থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী আলাইহিস সালামের এই ওসিয়তগুলোর গুরুত্বকে অনুধাবন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليك